ভারতের কার্যকলাপ হিজড়াদের মতো। ভারতের বাইঞ্চছালারা হলো হিজড়া। হিজড়ারা যেমন কিছু হলে শুধু কাপড় তুলে দেয়, তেমনি হলো বাংলাদেশের সাথে ভারতের যদি কিছু হয়, বাঁধ খুলে বাংলাদেশে পানি দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে তারা ভোগান্তিতে ফেলে। তাদের কার্যকলাপ ওই হিজড়াদের মতোই, তাছাড়া তারা আর কিছু পারবে না। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি ভেবেছিলাম ইহুদিদের। ইহুদির চেয়ে খারাপ কোনো জাতি হয়তো পৃথিবীর বুকে নেই, কিন্তু এখন দেখছি এই ভারতের এই শালাদের যেসব কার্যকলাপ, তারা ইহুদির চাইতে কোনো অংশে কম না। তারা বর্তমানে ইহুদিদের মতো নিকৃষ্ট এবং খারাপ। তারা যেমন কার্যকলাপ করে তাতে বলা যায় তাদের কোনো মনুষ্যত্ব বিবেক কোনো কিছুই নাই। তবুও আমাদের বাংলাদেশের এক শ্রেণীর লোক আছে, তারা ভারতের গুণগান গাইবে, ভারতকেই প্রকৃত বন্ধু ভাববে। তাদের উদ্দেশ্যে বলি, আপনার ধর্ম আগে না আপনি জাতি হিসাবে আগে, আপনি এটা মনে রাখবেন। আপনি বাঙালি জাতি নিয়ে যে এত গর্ব করেন, বাঙালি জাতির অজুহাত দেখায় বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতের কাছে আপনি নিজেকে সঁপে দেন, কিন্তু আপনি তো মুসলিম হিসাবে আপনার যতটুকু দায়িত্ব কর্তব্য ততটুকু আপনি পালন করছেন কিনা সেটা কি খেয়াল করছেন? তাই এতদিন পর্যন্ত বাংলার মানুষ এই ভারতের সাথে যেসব কার্যকলাপে লিপ্ত হয়ে বাংলাদেশটাকে শেষ করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে আপনারা এখন সত্যটা বুঝতে শিখুন। ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না, তাই এই বাংলার মাটিতে আর কোনোদিনও ভারতের নাম নেওয়া যাবে না। আপনারা শক্ত হন, আপনারা অবশ্যই শক্ত হলে আমরা রুখে দাঁড়াতেই পারবো। আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা যে কোনো কাউকে পরাজিত করে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো, এই কথাটা মনে রাখবেন। আমাদের দেশকে আমরা না পাকিস্তানের কাছে বিলাই দিব, না ভারতের কাছে বিলাই দিব। আমরা নিজে কিভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, যে কোনো দেশ আমাদের উপর আক্রমণ করলে বা কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করলে কিভাবে আমরা মোকাবেলা করব, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এতদিন এই বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সাথে মিলে বাংলাদেশটাকে যেভাবে শেষ করে দিছে, এই থেকে আমাদের উঠে দাঁড়াতে অনেক সময় লাগবে। তবুও আমরা চেষ্টা করলে সফল হতে পারবো অবশ্যই। আমরা চেষ্টা করে ভারতের থেকে আমরা ভালো কিছু করে আমরা অবশ্যই দেখাবো। আজকে ভারত আমাদের বাঁধ খুলে দিয়ে পানি দিয়ে আমাদের নির্যাতন করছে, আমরা বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা ভারতের চেয়ে উঁচু বাঁধ নির্মাণ করব এবং আরও বড় কোনো পরিকল্পনা করব, যেন অদূর ভবিষ্যতে ভারত যদি ইচ্ছা করে বাঁধ খুলে বাংলাদেশে পানি দিয়ে ডুবিয়ে দিবে, এটা যাতে না পারে এই জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা পরিকল্পনা করে বাঁধ নির্মাণ করব। এবং আরও যদি কোনো বড় কোনো পরিকল্পনা করা লাগে, প্রয়োজনে টানেল নির্মাণ করা লাগে, তাও করব। তবুও ভারতের কাছ থেকে আমরা রেহাই পাওয়ার জন্য যা আমাদের করার প্রয়োজন, এটা আমাদের অতি দ্রুত করতে হবে। তাই বাংলার আপামর জনতার কাছে একটাই অনুরোধ, আপনারা যে দলই করেন না কেন, আপনারা কেউ কখনোই ভারতের গুণগান গাইবেন না। আর বাংলাদেশে যেসব হিন্দু ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলি, ভারত কোনোদিনও আমাদের বন্ধু না, এটা আজ হোক কাল হোক স্বীকার করতে হবে। বাংলাদেশের হিন্দুদের প্রতি বাংলাদেশের মুসলিমরা কখনোই নির্যাতন করে না। ভারতের কঠোরপন্থী হিন্দু এরা বিভিন্নভাবে এগুলাকে আপনার মানুষেরকে ভুল বোঝায়, আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কঠোরপন্থী হিন্দু আরএসের দালালরা এবং সাধারণ হিন্দুদের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা বোঝা উচিত। অতএব আপনারা কারো কোথায় বিভ্রান্ত না হয়ে বাংলাদেশটাকে কিভাবে গড়া যায় মুসলিমদের পাশে ঐক্যবদ্ধভাবে থেকে সহযোগিতা করে আপনারা থাকুন, তাহলে আপনাদের কেউ কোনো ক্ষতি করবে না। হিন্দুরা আমাদের শত্রু না, আমাদের শত্রু হলো ইহুদিদের দালাল কঠোরপন্থী হিন্দু, যারা মুসলিমদের খারাপ চায়, মুসলিমদের ধ্বংস করতে চায়, ইসলামকে সবসময় ছোট করতে চায়, তারা আমাদের শত্রু। আপনারাই বলুন আমরা কি করে আমাদের শত্রুদের সাথে আমরা সমঝোতা করতে পারি? আপনারা বলেন। আমরা তো ভালোই চাই, কিন্তু তারাই তো আমাদের ক্ষতি করতে চায়। অতএব আপনারাও যদি তাদের গুণগান গান, তাহলে তো আপনারাও আমাদের শত্রু হয়ে গেলেন। অতএব আপনারা আমাদের সাথে মিলেমিশে থাকুন, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে সেই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।